হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে খুবই সুন্দর একটা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। ভাবলাম আজকে একটা মজার আইটেম রান্না করি অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করি। চলেন রান্নাঘরে যাই। এখানে হাফ কেজির মতো, আসলে আমি জানা নাই কতটুক, আমি আন্দাজ করে মাংস কেটে নিচ্ছি অ্যান্ড এগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখন কিছু ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করব, এটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। মাংসটাও ব্লেন্ড করে নিলাম অ্যান্ড এটার সাথে কিছু কাজু বাদাম পেস্ট করে নিব, সেটা মাংসের সাথে অ্যাড করে দিলাম অ্যান্ড কিছু আদা অ্যান্ড রসুন পেস্ট। ব্রেড ক্রাম্বটা এটার সাথে অ্যাড করে দিলাম। এখন এখানে কিছু কাঁচামরিচ কুচি দিব অ্যান্ড আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2 চামচের মতো কর্নফ্লোর দিলাম এবং পুদিনা পাতা, ধনে পাতাও দিয়েছিলাম, গরম মশলা, লবণ, এই তো সাথে একটু ঘি অ্যাড করে দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে। এই তো আমার মাখা শেষ। সবগুলো এখন গোল শেপে তৈরি করে নিব অ্যান্ড তেল গরমে দিয়ে দিয়েছি, সবগুলো এখন ভেজে নিব। পাশ ঘুরায় লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজা শেষ সবগুলো। এখন মশলা তৈরি করতে হবে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, এটা এখন হালকা করে ভেজে নিব। এখন এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু হলুদ দিব, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু অ্যাড করে দিব। এটা আসলে প্রথমে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য পরে দিয়েছি। লবণ, গোলমরিচ গুঁড়ো অ্যান্ড একটু পানি দিয়ে মশলা একটু কষাই নিব। তারপর এটার সাথে 1/2 কাপের মতো দইয়ের মধ্যে 1 চামচের মতো চিনি মিক্সড করে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে এটার মধ্যে চিকেনের গুলো দিয়ে দিব অ্যান্ড তার মধ্যে আর একটু পানি দিয়ে কিছুক্ষণ আবার কষাই নিব। 10 থেকে 15 মিনিটের মতো কষাই নিব অ্যান্ড এখন এটার মধ্যে 6 চামচের মতো ক্রিম অ্যাড করে দিব। এখন এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো ঘি অ্যান্ড আপনারা চাইলে এখানে বেরেস্তাও অ্যাড করে দিতে পারেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ট্রাস্ট মি, এটা এত মজার ছিল, খুবই মজার ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।